ভূমি আইনে সবথেকে বড় এবং নতুন সিদ্ধান্ত হচ্ছে পৈতৃক সম্পত্তি ক্রয় বিক্রয় বাতিল হলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার পরিবার, সম্পত্তি এবং ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি এমন এক আইন বা নির্দেশনা এসেছে যার ফলে এখন থেকে অনেক ক্ষেত্রেই পৈতৃক সম্পত্তি আর সহজেই কেনা বা বিক্রয় করা যাবে না। এই আইন কার জন্য প্রযোজ্য বা কেনই বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন আপনি কি করবেন, এই সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। বাংলাদেশ ভূমি আইন অনুযায়ী পৈতৃক সম্পত্তি বোঝায় বাবা, দাদা বা পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া জমি অথবা বাড়ি। সম্প্রতি সরকারের তরফ থেকে কিছু জেলার রেভিনিউ অফিস এবং সাব রেজিস্ট্রারদের কাছে একটি পরিপত্র পাঠানো হয়েছে, যাতে বলা হয়েছে এমন ওয়ারিশদের সম্মতি ছাড়া পৈতৃক সম্পত্তি বিক্রি বা দলিল রেজিস্ট্রি করা যাবে না। এক বা একাধিক ওয়ারিশ গোপন রেখে সম্পত্তি বিক্রি করলে সেটি অবৈধ বলে গণ্য হবে। এই আইনের প্রধান উদ্দেশ্য হচ্ছে পারিবারিক বিরোধ, প্রতারণা ও জাল দলিল ঠেকানো। তাহলে কেন এই সিদ্ধান্ত? আজকাল প্রতিদিন হাজার হাজার অভিযোগ পড়ছে ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে মামলা, সেই সাথে কারো নামে দলিল হয়েছে কিন্তু অন্য ওয়ারিশ কিছুই জানে না, এবং একজন ওয়ারিশ সম্পূর্ণ জমি বিক্রি করে দিচ্ছে কিন্তু অন্যান্য ওয়ারিশ কিছুই পায় না। এই কারণে সরকার নতুন নিয়ম এনেছে যাতে সবাইকে নিয়ে একটি সিদ্ধান্ত নিতে পারে, যাতে দলিল বৈধ হয়, পারিবারিক ভাঙন না ঘটে, ভুয়া ওয়ারিশ বানিয়ে প্রতারিত না হয়। এখন আপনি কি করবেন? আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি করতে চাইলে এই নির্দিষ্ট কিছু কাজ আপনাকে করতে হবে। সকল ওয়ারিশদের লিখিত সম্মতি নিতে হবে। ইনহেরিটেন্স সার্টিফিকেট অনুযায়ী আপনার নিকটস্থ ভূমি অফিস থেকে ওয়ারিশ সনদ সংগ্রহ করতে হবে। জমি রেজিস্ট্রির সময় সকল ওয়ারিশদের সেখানে উপস্থিত থাকতে হবে বা তাদের স্বীকৃত চুক্তিপত্র দিতে হবে। কেউ অপ্রাপ্তবয়স্ক হলে আদালতের অনুমতি লাগবে। এখন আপনি যদি ওয়ারিশ হয়ে থাকেন কিন্তু যদি দেখেন আপনাকে বাদ দিয়ে জমি বিক্রি করা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি মামলা করতে পারেন এবং দলিল বাতিল করাতে পারেন। এখন আমরা জানব কোন কোন ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর। এক জমিতে একাধিক ওয়ারিশ থাকলে, সম্পত্তির দখল নিয়ে বিরোধ থাকলে, একজন বা কোনো এক পক্ষ গোপনে দলিল করতে চাইলে, নকল ওয়ারিশ সনদের ব্যবহারের শঙ্কা থাকলে, যদি সম্পত্তি আগেই ভাগ হয়ে যায় তাহলে সবার সম্মতি থাকলে শুধু সেই ক্ষেত্রে দলিল করা সম্ভব, তাও যদি যথাযথ কাগজপত্র থাকে। পরামর্শ এবং সতর্কতা। আজকাল দেখা যাচ্ছে পৈতৃক সম্পত্তি নিয়ে ভুল তথ্য, গোপনীয়তা বা জালিয়াতির কারণে হাজার হাজার পরিবার পথে বসেছে। তাই কিছু অতি গুরুত্বপূর্ণ পরামর্শ। জমির সকল দলিল নিজে ভালোভাবে পরীক্ষা করুন। উক্ত দলিলে সবার স্বাক্ষর আছে কিনা সেটা নিশ্চিত করুন। শুধুমাত্র আইনি পরামর্শ ছাড়া কোনো ধরনের দলিল রেজিস্ট্রি করবেন না। কোনো সমস্যা হলে ভূমি অফিস, আইনজীবী ও স্থানীয় প্রশাসনের শরণাপন্ন হন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আর আপনি যদি পৈতৃক সম্পত্তির মালিক হন, তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার পরিবার এবং আত্মীয়জনদের সাথে, কারণ এই বিষয়টি জানার সবার অধিকার রয়েছে। কমেন্টে জানান আপনি এই আইনটি সম্পর্কে আগে জানতেন কিনা, আর আমাদের আইনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।